নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো রাষ্ট্রনায়ক আমাদের দেশে খুবই কম জন্মগ্রহণ করেছেন। তিনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন। চোখে তখন একটাই স্বপ্ন, ব্রিটিশ শাসনের হাত থেকে ভারতের স্বাধীনতা। নেতাজি কখনোই জাতপাতের রাজনীতিকে প্রশ্রয় দেননি। তাঁর কাছে হিন্দুও যা ছিল, মুসলিমও তাই, খ্রিস্টানও কোনো অংশে কম ছিল না। একবার তিনি নিজেই এই জাতপাতের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন। তখন আজাদ হিন্দ ফৌজ দেশের স্বাধীনতার যুদ্ধে পুরোদমে সক্রিয় হয়ে উঠেছে। নেতাজি তখন সিঙ্গাপুরে। তো এমন একটা লড়াই করার জন্য যে প্রচুর পরিমাণে অর্থ লাগবে সেটাই স্বাভাবিক। দেশ এবং বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আর্থিক অনুদান আসত। একবার হয়েছে কি, অনুদান দেবে বলে ঠিক করলেন সিঙ্গাপুরের অন্যতম ধনী ব্যবসায়ী ব্রিজলাল জয়সওয়াল। যেমন কথা তেমন কাজ। তিনি অনুদান দেওয়ার আগে নেতাজির সঙ্গে একবার দেখা করতে এলেন। সেই সময় নেতাজি তাকে জিজ্ঞেস করেন, আপনি সিঙ্গাপুরের ধনীদের মধ্যে অন্যতম, দেশের মাটির মানুষের স্বার্থে আপনি সাহায্য করবেন, আপনাদের মতো মানুষরাই তো আদর্শ স্থাপন করবেন, তা দানটা কি আপনি করবেন নাকি চেট্টিয়ার মন্দির কর্তৃপক্ষ করবে? জবাবে জয়সওয়াল জানান, দানটা চেট্টিয়ার মন্দির কর্তৃপক্ষ করবে, কিন্তু তার একটা ছোট্ট আবদার রয়েছে। তা কি সেই আবদার? নেতাজিকে তিনি বলেন যে যদি সুভাষ দয়া করে তার মন্দিরে পায়ের ধুলো দেন তাহলে সেখানেই তাঁরা তাদের অনুদান হস্তান্তরিত করবেন, আর এমন ঘটনা সত্যি হলে তাঁরাও ধন্য হয়ে যাবেন। জবাবে নেতাজি বলেছিলেন, পায়ের ধুলো দিতে নয়, বরং ভক্তদের সেই ধুলো তিনি নিজের মাথায় তুলতে যাবেন। সেই সঙ্গে তিনি আরও যোগ করেন, মাঝে মধ্যে তিনি রামকৃষ্ণ মিশনে যান বটে, তবে সেটা নেহাতি ব্যক্তিগত স্বার্থে, নেতাজি হিসাবে নয়, সুভাষ হয়ে। আজাদ হিন্দ ফৌজের অধিনায়ক হিসাবে তিনি কখনোই কোনো মন্দিরে যেতে পারেন না। খানিকটা আশাহত হয়েই ব্রিজলালের কারণ জানতে চান। জবাবে তিনি বলেন, সুভাষচন্দ্র বসু হিন্দু হতে পারেন, কিন্তু নেতাজি সব সময় ধর্মনিরপেক্ষ। এর পরের ঘটনাটি আরও বিস্ময়কর। সেদিন মাথা নিচু করে ফিরে গিয়েছিলেন ব্রিজলাল জয়সওয়াল। নেতাজি সত্যি সত্যিই মনে করেছিলেন যে তাঁর হয়তো অনুদান আর পাওয়া হলো না। দলের সহযোদ্ধাদের তিনি সে কথা জানিয়েছিলেন। কিন্তু পরের দিন সকালে ঘটল চমৎকার। মন্দির কমিটির আরও জনাছয়েক কর্মকর্তাকে নিয়ে ফিরে এলেন ব্রিজলাল জয়সওয়াল। নেতাজির আবেদন তিনি মেনে নেন যে শুধুমাত্র তিনি নন, তার মুসলমান, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মাবলম্বী বন্ধুরাও যাবেন। সে ব্যাপারে ব্রিজলাল কোনো আপত্তি জানাননি। অবশেষে 200 বছরের পুরনো সংস্কারকে দূরে সরিয়ে রেখে সিঙ্গাপুরের চেট্টিয়ার মন্দিরের দরজা সাধারণ ভারতবাসীর জন্য খুলে দেওয়া হয়েছিল। সিঁড়ির ধাপের পাশে নেতাজি খুলে রাখলেন তার মিলিটারি টপ বুট। দেখা দেখি প্রত্যেকেই তাঁদের জুতো ওই একই জায়গায় খুলে রেখেছিলেন। এরপর সদর্পে সিঁড়ি বেয়ে মন্দিরের ভিতর তাঁরা প্রবেশ করেন। সকলে একসঙ্গে বলে উঠেছিলেন, জয় হিন্দ। সবশেষে ব্রিজলাল শুধুমাত্র একটাই কথা আওড়েছিলেন, নেতাজি, মায়ের চোখে কেউ মুসলমান নন, কেউ খ্রিস্টানও নন, ওরা প্রত্যেকে আসলে বন্দিনী মায়ের মুক্তিযোদ্ধা। আমরা ফুল দিয়ে অর্ঘ্য দিই, ওনারা বুকের রক্ত দিয়ে অর্ঘ্য দেন, ওনারা আরও বড় জাতের ভক্ত।